ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, সামনে কিছু ভাই দাঁড়িয়ে আছেন। এই দাঁড়িয়ে থাকাটা আমাদের এই কোরআন সুন্নাহর মাজলিসের আদবের খেলাফ। এই জন্য ভাইদেরকে বলবো, যারা রাস্তায় আছেন অথবা আশেপাশে দাঁড়িয়ে আছেন, তারা কষ্ট করে আমাদের প্যান্ডেলের ভিতরে বসে যান অথবা সুন্দর করে বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে ঘুমায় থাকেন, ফজরের সালাত তাকবীরে উলার সাথে উঠে আদায় করবেন ইনশাআল্লাহ। কিন্তু মাহফিলেও বসবো না, বাড়িতেও যাব না। দুইয়ের মাঝখানে থাকলে এটা কোরআন সুন্নাহর সাথে বেয়াদবি হবে। এই জন্য বেয়াদবির চেয়ে গায়রহাজির ভালো। বেয়াদবি না করে আমরা বাসায় গিয়ে ঘুমাই থাকি। আর যদি আমরা কোরআন সুন্নাহর আলোচনা শোনার ইচ্ছা থাকে তো চলে আসি ভিতরে। তো সম্মানিত ভাইয়েরা, যারা ভিতরে আছি একটু সামনের দিকে চলে আসি। পিছনে আরো ভাইয়েরা আসতেছেন, একটু যাতে বসতে পারেন ওনারা। ফাঁকা গুলো বন্ধ করে যতটুকু সম্ভব একটু আগে চলে আসেন। ইন্নাল হামদুলিল্লাহ। আর আগানো দরকার নেই, থাক, অসুবিধা নেই। না আগাইলো মানে মাইক দুর্বল, এই জন্য আগাইতে পারে, ওইটাই বুঝতেছেন না। এখনো এত দুর্বল থাকলে কেমনে হইব? মাইক যদি ভালো হয়, আমি এক হাত দূরে থেকে কথা বললেও তো এটা টানে নিবে। আর মাইক যদি দুর্বল হয়, তাহলে মুখের ভিতরে ঢুকাই দিলেও কাজ করবে না। এই জন্য কিছু ওই মাইক দুর্বল হইলে মাইক ম্যানেরা খালি বলে যে কাছে নেন, কাছে নেন। কাছে নিলে গলার ক্ষতি হয়, এই জন্য কথা বলতে হয় দূরের থেকে। কিন্তু ওই মাইক যখন দুর্বল তখন কয় একটু কাছে নেন, কাছে নেন। আমাদের ভাইয়েরাও বুঝে না, খালি ঠেলে মনে করে কাছে আসলে আওয়াজটা ভালো হবে। জি, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা।
أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ব্রাহ্মণবাড়িয়া দারুস সুন্নাহ ফাউন্ডেশনের অষ্টম বার্ষিক পদার্পণ উপলক্ষে এবং আকসিনা দারুস সুন্নাহ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই অত্যন্ত বরকতময় ফজিলতময় দ্বীনি মজলিস জিকিরের মজলিস ব্রাহ্মণবাড়িয়া সালাফি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের দ্বীনের কথা বলার জন্য, দ্বীনের কথা শোনার জন্য এত সুন্দর একটি মনোরম ব্যবস্থাপনা করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতার সাথে এই দ্বীনি মজলিসে হাজির হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এই ব্রাহ্মণবাড়িয়া সালাফি মহাসম্মেলনে আলহামদুলিল্লাহ আজকে অনেক বড় বড় মাশায়েখদের আগমন। আমার আগে বড় বড় শায়েখেরা আলোচনা করে গেছেন। শায়েখ মোকাররম বিন মহসিন মাদানী হাফেজাহুল্লাহ, যিনি এখন ডক্টর মোকাররম বিন মহসিন মাদানী হয়েছেন আলহামদুলিল্লাহ। তিনি গত সপ্তাহে সিন্ডিকেটে তার পিএইচডি পাস হয়েছে আলহামদুলিল্লাহ। শায়েখ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন। আমাদের আরেকজন সম্মানিত শায়েখ মুখলেসুর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, তিনিও আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ বয়ান রেখেছেন। শায়েখ মোশাররফ হোসেন রব্বানী হাফেজাহুল্লাহ অনেক সুন্দর আপনাদের সামনে বিভিন্ন বিষয়ে তুলে ধরেছেন। এবং আমার পরে ইনশাআল্লাহ আরও একজন বড় শায়েখ ইনশাআল্লাহ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, প্রশ্নোত্তর পর্ব করবেন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের সাথে, সবরের সাথে, মনোযোগের সাথে এই দ্বীনি মজলিসে বসার, দ্বীনি কথাগুলা শোনার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আজকের নির্ধারিত বিষয় হলো তাওহীদ ও শিরক।
আলহামদুলিল্লাহ, এই সালাফি মহাসম্মেলনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আপনার প্রত্যেক শাইখদের নামের সাথে বিষয় দেওয়া আছে, পোস্টারের মধ্যে বিষয় দেওয়া আছে, কে কোন বিষয়ে আলোচনা করবেন, পাশাপাশি কয়টা থেকে কয়টা আলোচনা করবেন এই সময়ও দেওয়া আছে। এটা খুব কম মাহফিলে এরকম দেওয়া থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নেয়ামত। আল্লাহ পাক আমাদেরকে এইরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে যে আলোচনাগুলো সেগুলো শোনার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আবারও আল্লাহ পাকে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ তো খুব দুর্বল মনে হয়, এদিকে মনে হয় জোরে বলা যায় না, নাকি? জোরে বললে সমস্যা আছে? তাহলে কথাগুলো একটু জোরে আওয়াজে বলতে হবে, যাতে বাতিল যারা তাওহীদ পরিপন্থী, সুন্নাহ পরিপন্থী, এই মানুষগুলো বুঝে যে না, সালাফি মানহাজের বাইদের আলহামদুলিল্লাহ ইমানি শক্তি অনেক বেশি এবং শক্তি কমে নাই, আগের থেকে আলহামদুলিল্লাহ শক্তি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সালাফি মানহাজের বাংলাদেশ, সেই আশা আমরা পোষণ করি তো, নাকি? তাহলে এরকম আওয়াজ দুর্বল হইলে হবে না, আওয়াজ খুব স্ট্রং লাগবে এবং খুব সতেজতার সাথে, উদ্যমতার সাথে এই সালাফি মানহাজের দাওয়াত নিয়ে বের হয়ে যেতে হবে। সারাক্ষণ এই দাওয়াতের কাজ করতে হবে এবং কোনো ধরনের দলবাজি, গ্রুপবাজি, ফেরকাবাজি এগুলা পরিহার করে একমাত্র খালেজভাবে সালাফি মানহাজকে ভালোবেসে সালাফি মানহাজের দাওয়াত সম্প্রসারিত করতে হবে। রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা আমাদের আলোচনায় আসি। আলোচনার বিষয় তাওহীদ এবং শিরক। আলহামদুলিল্লাহ, আমাদের এই বিষয়গুলো অনেক জানা বিষয়। যেহেতু আমরা সালাফি মানহাজে বিশ্বাস করি, আমাদের দাওয়াতের বিষয়বস্তুই এগুলা, তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা মোটামুটি অনেক কিছুই জানি। তবে জানা জিনিসগুলাকে আরেকবার একটু মনে করাই দেওয়া, স্মরণ করাই দেওয়ার জন্যই এই সম্মেলনগুলোর আয়োজন করা হয়। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি জিনিসগুলা জানেনও তাও সম্মেলনগুলোতে হাজির হইবেন, আপনার উপস্থিতিটাই একটা বড় ধরনের দাওয়াত। কারণ যারা আহলুল বেদাহ তারা লক্ষ্য করবে যে ওনাদের প্রোগ্রামে, সম্মেলনে কেমন মানুষ উপস্থিত হয়েছে। এই উপস্থিতিটা সমাজে ব্যাপক প্রভাব সৃষ্টি করে। এই কারণে এই কথা মনে করার সুযোগ নাই এখানে যে আলোচনা করবে এগুলো তো আমি জানি, জানলেও আপনাকে আমাকে কি করতে হবে? আসতে হবে। আমাদের উপস্থিতিটাই একটা বড় ধরনের দাওয়াত। এই কারণে উপস্থিতি থেকে কোনো অবস্থায় দূরে থাকা যাবে না। সব সময় এই ব্রাহ্মণবাড়িয়া, আশেপাশে কুমিল্লা, তারপরে আশেপাশে হবিগঞ্জ, যে জেলাগুলো আছে, এখানে যে কোনো সালাফি মানহাজের প্রোগ্রামের খবর শুনবেন, দল মত নির্বিশেষে সবাই গিয়ে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা না হইলে আগামীর বাংলাদেশ তো সালাফি মানহাজের বাংলাদেশ হবে না। বাংলাদেশ হইতে হইলে যেখানেই শুনবো সালাফি মানহাজের সম্মেলন, সেটা কে করতেছেন, কারা করতেছেন, কি জমিয়তে আহলে হাদিস করতেছেন, নাকি আহলে হাদিস আন্দোলন করতেছেন, নাকি আহলে হাদিস তাবলিগে ইসলাম করতেছেন, নাকি কে করতেছেন, এটা দেখার দরকার নাই। দেখতে হবে এটা সালাফি মানহাজের সম্মেলন কিনা। কি ঠিক আছে তো? ইনশাআল্লাহ। তাহলে আমাদের আলোচনার বিষয়, আজকে ক্লাসের বিষয় কি? ওরে কথা বলতে হবে, কথা না বললে হবে না। তাওহীদ ও শিরক। আচ্ছা, তাহলে আমরা আসি এই দুইটা জিনিস, একটা তাওহীদ, একটা শিরক। এই দুইটা কি এক জিনিস না আলাদা জিনিস? আলাদা আলাদা জিনিস। তাহলে তাওহীদের বিপরীত কি? শিরক। শিরকের বিপরীত তাওহীদ। মাশাআল্লাহ। তাহলে আমাদের সবার ঈমান আছে তো? অনেকে সন্দেহের মধ্যে আছে, ঈমান আছে কিনা তো বলতে পারতেছি না। ঈমান আছে তো? ঈমান থাকলে বলতে ভয় কিসের?
জোর গলায় বলতে হবে যে ঈমান আছে ইনশাআল্লাহ। ঈমান আছে তো আপনাদের? হ্যাঁ। আচ্ছা, আবার বলতে হবে ঈমানের বিপরীত কি? হয় নাই, ফেল, জিরো পাইছেন। এই জ্ঞান দিয়ে সালাফি মানাদের বাংলাদেশ হবে না। তাহলে ঈমানের বিপরীত কি? কুফর। ঈমানের বিপরীত কি? কুফর। কুফরের বিপরীত বেদাতের বিপরীত, সুন্নতের বিপরীত বেদাত। মাশাআল্লাহ। তাহলে সুন্নত আছে যেখানে, বেদাত আছে যেখানে, তাওহীদ আছে যেখানে, শিরিক আছে যেখানে, সারা দুনিয়া বাসে গেলেও আমরা শিরিক আর বেদাত যেখানে আছে সেখানে নাই। আমরা যেখানে তাওহীদ আছে, সুন্নাহ আছে, আমরা সেখানেই আছি। তাহলে আমরা জানলাম এই দুইটা জিনিস একটা আরেকটার কি বিপরীত। তাওহীদের বিপরীত শিরক, শিরকের বিপরীত তাওহীদ। তাহলে একটা আলোচনা করলে দুইটাই জানা হয়ে যাবে, কারণ বিপরীত জিনিস সহ বুঝতে হয়, না হয়তো আমরা বুঝতে পারবো না। তাহলে আমরা তাওহীদ দিয়ে শুরু করি। তাওহীদ, তাওহীদের কালেমাটা প্রথম বলতে হবে আপনাদেরকে। তাওহীদের একটা কালেমা আছে, কালেমাটা কি বলেন তো দেখি? ওই যে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সহ বলছে। আচ্ছা, প্রথমে আমরা যে শাহাদা পাঠ করি, শাহাদা, কালেমাতুশ শাহাদা, মানে শাহাদাতের একটা কালেমা আমরা পাঠ করি না? ইসলামে ঢুকতে হইলে শাহাদাটা পাঠ করা জরুরি বিষয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে ইসলাম পাঁচটি ব্যানার উপরে, পাঁচটি ভিত্তির উপরে, পাঁচটি রোকনের উপরে প্রতিষ্ঠিত। এক নম্বর রোকনটা হলো আমাকে আপনাকে সাক্ষ্য দিতে হবে লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শাহাদা কালেমা এটাই তো নাকি? এই কালেমাটার মধ্যে দুইটা অংশ আছে, দুইটা পার্ট আছে। একটা অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটার নাম হলো কালেমাতুত তাওহীদ, এই অংশের নাম হলো তাওহীদের কালেমা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশটার নাম হলো কালেমাতুর রিসালাহ। এবার মনে থাকবো, তাহলে তাওহীদের কালেমা কোনটা? রিসালাতের কালেমা কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো রিসালাতের কালেমা, রিসালাতের স্বীকৃতি দিলাম। আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদের কালেমা, তাওহীদের স্বীকৃতি দিলাম। যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই দুটি কালেমার মধ্যে কালেমাতুত তাওহীদের কোনো পরিবর্তন হয় নাই। কালেমাতুর রিসালার যুগে যুগে পরিবর্তন হয়েছে, কিন্তু কালেমাতুত তাওহীদের কোনো পরিবর্তন হয় নাই। আদম আলাইহিস সালাম এই কালেমা পাঠ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নবিয়্যুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে সমস্ত নবীদের কালেমার ভিতরে প্রথম অংশের কোনো পরিবর্তন হয় নাই, দ্বিতীয় অংশটা রিসালাতের কালেমাটা যুগে যুগে পরিবর্তন হয়েছে। এই কারণে তাওহীদের কালেমাটার আরেকটা নাম হলো কালেমাতুস সাওয়া। কালেমাতুস সাওয়া, সাওয়া মানে কি? এখানে মনে হয় সৌদি আরবে ছিল, আরব দেশে ছিল, কেউ নাই মনে হয়। আরব দেশে ছিলেন এরকম কেউ নাই? হ্যাঁ, তা আরব দেশে সাওয়া সাওয়া মানে কি? হ্যাঁ হ্যাঁ, সাওয়া সাওয়া মানে সমান সমান। সাওয়া সাওয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের কালেমার আরেকটা নাম দিয়েছেন কালেমাতুস সাওয়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি ডাক দেন আহলে কিতাবদেরকে, ডাক দেন, ইয়া আহলাল কিতাব, ও আহলে কিতাবেরা শোনো, তাআলাও, তাআলাও মানে কি? আসো। তাআল, তাআল মানে কি? আসো। আল্লাহ বলছে তাআলাও, সবাই এদিকে আসো। কেন আসবা? ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে আর তোমাদের মাঝে একটা কালেমা আছে যেটা সাওয়া সাওয়া, কালেমাতুস সাওয়া। মুসা আলাইহিস সালামের যুগেও কালেমা ওইটাই ছিল, ঈসা আলাইহিস সালামের যুগেও ওইটা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও এটা ছিল। সমস্ত নবীদের যুগে কালেমা, তাওহীদের কালেমা একটাই ছিল। সুতরাং ওই কালেমাতুস সাওয়ার দিকে চলে আসো। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদের কালেমা কোনটা এবার চিনতে পারছেন? কথা কয় না, মনে চিনতে পারে নাই। অঙ্ক যতক্ষণ বুঝতেন না এতক্ষণ করানো হবে, বুঝি যাইতে হইব, বোঝা ছাড়া যাওয়ার উপায় নাই। মাহফিলে যখন বসছেন অল্প শিখেন, কিন্তু এটা ভালো করে শিখে যাইতে হইব আজীবনের জন্য, যাতে ইনশাল্লাহ আরেক প্রোগ্রামে জিজ্ঞেস করলে সবার আগে বলে দিতে পারেন। আমার এক স্টুডেন্ট আছে আমাদের তাফসীরুল কোরআনের, আমেরিকা থাকে। তো কয় শাইখ, আপনি যখন সরকার বাড়ি মসজিদে তাফসীর করেন তখন বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেন, যখন আপনার সামনে লোকগুলা পারে না এমন যে রাগ লাগে, আমি এখান থেকে কেমনে বলবো, মানে আমি তো বলার সুযোগ পাইতেছি না, আমি শুনতেছি কিন্তু উত্তরটা দিতে পারতেছি না। আপনার আলোচনা শুনতে 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 আমার সব মুখস্থ হয়ে গেছে, এখন যেটা জিজ্ঞেস করবেন আমি বলে দিতে পারবো। তো এইরকম ঠোঁটস্থ করে ফেলতে হবে। তাহলে তাওহীদের কালেমা কোনটা? সবাই বলেন, তাওহীদের কালেমা কোনটা? লা ইলাহা। আচ্ছা, এবার আমি যদি বলি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, এটা কি কালেমা? এটা কি কালেমা? বলেন, এটা নাস্তিক হওয়ার কালেমা। এটা কি কালেমা? নাস্তিক হওয়ার কালেমা। লা ইলাহা মানে কি? কোন মাবুদ নাই, কোন মাবুদ নাই, কোন মাবুদ নাই, তাতে কোন মাবুদে মানে না, তাহলে হে কি? নাস্তিক। আমি একদিন পাবনা মাহফিলে গেছি, এই কথা সব জায়গায় বলি। তো এক বক্তা আমার আগে মাগরিবের পর থেকে দীর্ঘ সময় বয়ান করতেছে, বয়ান করে আর টাকা তোলে, বয়ান করে আর টাকা তোলে। ওই দিন আবার আরেক জায়গায় দেখছি, ইয়াতে সিরাজগঞ্জের শাহজাদপুরে দেখি যে আমার আগে 4 জন বক্তা উঠছে, মানে 5 জন বক্তা। তো 60 জন উঠছে আমার আগে, সবাই খালি কালেকশন, সবাই খালি কালেকশন, কোনো বয়ান নাই। যিনি উঠে খালি টাকা তোলে, যিনি উঠে টাকা তোলে, মানে মাহফিলে টাকা তোলা। আচ্ছা, এখন উনি ফাঁকে ফাঁকে শুধু আহলে হাদিসের বিরুদ্ধে বয়ান করে আর টাকা তোলে। এখন খালি জনগণকে নিয়ে জিকির করে। তো উনি কি বলে? লা ইলাহা। জনগণ কয় কি? ইল্লাল্লাহ। উনি আর ইল্লাল্লাহ কয় না, উনি কয় লা ইলাহা। জনগণ কয়, অনেক বক্তা দেখবেন লা ইলাহা চা খায়, ইল্লাল্লাহ আর কয় না, আছে না এরকম? ভাগে ভাগে কয় লা ইলাহা। তো লা ইলাহা তো নাস্তিকতার কালেমা।
তো পরে দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসছে, আবার ওই ইউনিয়নের ওই থানার টিওনো আসছে। টিওনো সাহেব আবার আমাদেরকে চিনে, সালাফি মানাজার আলোচনা শুনে উনি, আমি গেছি শুনি, উনি আলোচনা শুনতে আসছে টিওনো সাহেব। আর চেয়ারম্যান সাহেব আসছে। তো চেয়ারম্যান সাহেবকে বললাম, চেয়ারম্যান সাহেব আপনাদের ইমাম সাহেবের ইমানের অবস্থা তো খারাপ হয়েছে, আবার নতুন করে ইমান আনতে হবে। চেয়ারম্যান সাহেব কয়, কেন ইমান আনতে হবে? আমি কি, উনি যে জিকির করছে এতক্ষণ পর্যন্ত, উনি তো নাস্তিকতার জিকির করছে। কি জিকির করছে? খালি লা ইলাহা লা ইলাহা। তো লা ইলাহা তো এটা নাস্তিকতার কালেমা। আচ্ছা, এবার আমি লা ইলাহা বলবো না, এবার আমি বলবো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা কোন কালেমা? আগেরটা নাস্তিকতার কালেমা। তো এটা কোন কালেমা? এটা বেদাতির কালেমা, এটা বেদাতি হওয়ার কালেমা। আগেরটা নাস্তিক হওয়ার কালেমা, এইটা হলো কি হওয়ার কালেমা? কথা কয় না, মানে সন্দেহ আছে। এটা যে বেদাত, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে, এরকম কোন প্রমাণ আজ পর্যন্ত পাওয়া গেছে? সুতরাং কিয়ামত পর্যন্ত পাওয়ার সম্ভাবনাও। আচ্ছা, সাহাবায়ে কেরাম, রাসূলের লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন, তারা কোনোদিন একজনে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে এরকম কোন ডকুমেন্ট আজ পর্যন্ত পাওয়া গেছে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনে কেরাম করেন নাই, তাবেঈনে কেরাম করেন নাই, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ করেন নাই, ইমাম শাফি রাহমাহুল্লাহ করেন নাই, কোন আইম্মায়ে কেরাম করেন নাই। তো এটা যে বেদাত, এই ব্যাপারে যাররা পরিমাণ সন্দেহের অবকাশ। যত বড় মুফতি সাহেব করুক, যত বড় মুহাদ্দিস সাহেব করুক, যত বড় মুনাজির জামানে করুক, কিন্তু এটা কি হবে? বেদাতে হবে। এটার দলিল আছে। দলিল কি? দলিল হলো ব্যাকরণের দলিল, আরবি ব্যাকরণের দলিল, নাহু সরফের দলিল। দেখবেন যত দলিল আছে, কিছু হচ্ছে নাহু সরফের দলিল, কিছু হলো যুক্তিগত দলিল, এইরকম বিভিন্ন দলিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন, এইরকম কোন দলিল প্রমাণ। তাহলে লা ইলাহা হলো কি হওয়ার কালেমা? নাস্তিক হওয়ার কালেমা। আর ইল্লাল্লাহ হলো বেদাতি হওয়ার কালেমা। তাহলে ইমানদার হওয়ার কালেমা, আহলুত তাওহীদ হওয়ার কালেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আহলুত তাওহীদের কালেমা। এটা আদম আলাইহিস সালামেরও কালেমা, নূহ আলাইহিস সালামেরও কালেমা, ইব্রাহিম আলাইহিস সালামেরও কালেমা, মুসা আলাইহিস সালামেরও কালেমা, দাউদ আলাইহিস সালামেরও কালেমা, ঈসা আলাইহিস সালামেরও কালেমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কালেমা। সুবহানাল্লাহ। তাহলে এবার তাওহীদের কালেমা শিখছি তো নাকি? এটা মনে রাখতে হবে যে এটা হলো কিসের কালেমা? তাওহীদের কালেমা। আচ্ছা, এবার আসেন, তাওহীদের কালেমার আরো অনেকগুলা নাম আছে। আল্লাহ পাক এটাকে অনেকগুলা সুন্দর সুন্দর নাম দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহর আরো অনেকগুলা কি আছে? সুন্দর সুন্দর নাম আছে। কি কি নাম আছে? এক নম্বর নাম কি বলছি? কালেমাতুত তাওহীদ। এক নম্বর কি বলছি? এটার নাম মনে রাখতে হবে, কিন্তু পরে দিয়ে আবার পড়া নেওয়া হবে। এক নম্বর কি? কালেমাতুত তাওহীদ। দুই নম্বরে এটার নাম কালেমাতুল ইখলাস। কি নাম? কালেমাতুল ইখলাস। এটা ইখলাসের কালেমা। এটা কিসের কালেমা? কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতুল ইখলাস। কোন সূরাটা? ওরে সূরা ইখলাসও চিনে না, কোন সূরাটা? এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা সুলুসুল কোরআন। কোরআনে কারিমের 3 ভাগের 1 ভাগ। আরেকটা সূরা আছে রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ। ওইটা কোনটা? মাশাআল্লাহ, আজকে দেখছেন মেধাবী স্টুডেন্ট, কোন সূরা বলতে পারে। তাহলে সূরা আল কাফিরুন এটা হলো রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ। আর সূরা আল ইখলাস এটা হলো কোরআনে কারিমের 3 ভাগের 1 ভাগ। তাহলে বোঝা গেল ইখলাস। ইখলাস মানে তাওহীদ। ইখলাস মানে কি? তাওহীদ। ইখলাস আর তাওহীদ এক জিনিস। ইখলাস আর তাওহীদ এক জিনিস। এজন্য আল্লাহ পাক বলছেন সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন।
মুখলিসিনা লাহুদ্দিন, এই দিনকে আল্লাহর জন্য খালেস করে মুখলেস হয়ে আল্লাহর ইবাদত করতে বলছেন। এই মুখলেস হওয়া মানে কি হওয়া? তাওহীদবাদী হওয়া। কি হওয়া? তাওহীদওয়ালা হওয়া, আহলুত তাওহীদ হওয়া। তাওহীদ না হইলে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাওহীদ নাই, কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। কোন আমল কোনদিন জীবনেও আমলে সালেহ হবে না যতক্ষণ পর্যন্ত না ওই আমলের ভিতরে ইখলাস না থাকবে। ইখলাস না থাকলে ওই আমল আমলে সালেহ হয় না। আমলে সালেহ না হইলে ওই আমল দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যায় না। তাহলে কালেমাতুত তাওহীদের আরেক নাম কি? বলে গেলে হবে না, মনে রাখতে হবে। তো আরেক নাম কি? ইখলাসের কালেমা। এটা যেমন তাওহীদের কালেমা, আবার এটা কিসের কালেমা? এটার আরেক নাম হলো কালিমাতুল্লাহ। এটা আল্লাহর কালিমা। এটার আরেক নাম কি? কালিমাতুল্লাহ। এটা আল্লাহর কালিমা। কোরআনে কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যে দেখবেন আল্লাহ পাক বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাই হলো বিজয়ী, আল্লাহর কালিমাই হলো সবার উপরে। তা আল্লাহর কালেমা কোনটা? আল্লাহর কালেমা হলো কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর আরেক নাম কালিমাতুল্লাহ। কয়টা হয়েছে? মনে রাখতে হবে কিন্তু। কয়টা হয়েছে? 4 নম্বরে এই কালেমার আরেক নাম কালেমাতুত তাকওয়া। এই কালেমার আরেক নাম কি? কালেমাতুত তাকওয়া। এটা তাকওয়ার কালেমা। এই কালেমা যদি কারো ভিতরে না থাকে, সারা জিন্দেগি ইবাদত বন্দেগি করলেও এই লোক কোনোদিন মুত্তাকিন হইতে পারবে না, তাকওয়া আসবে না। তাকওয়া আসতে হলে তাওহীদ লাগবে। এজন্য মুত্তাকিন হওয়া যাবে না যদি তাওহীদ না থাকে। মুত্তাকিন না হইলে জীবনেও কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হইতে পারবে না। মনে রাখতে হবে, যেই আলেমের কাছে তাওহীদ নাই, যেই পীর সাহেবের কাছে তাওহীদ নাই, যেই ব্যক্তির কাছে তাওহীদ নাই, এই ব্যক্তি আল্লাহর কসম জীবনেও কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। কোনোদিনও আল্লাহর ওলি না যদি তার ভিতরে তাওহীদ না থাকে। কারণ আল্লাহর ওলি হইতে হলে শর্ত কি? সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে কারিমা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাস, আমাদের দেশের পীর সাহেবদের বয়ান হলো এই পর্যন্ত। ৬২ নম্বর আয়াত। জেনে রাখো, সাবধান সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুতরাং আল্লাহর ওলির ফাগড়ি ধরলে তোমাদেরও ভয় নাই, চিন্তা নাই। আল্লাহর ওলির যেহেতু ভয় নাই, চিন্তা নাই, সুতরাং আল্লাহর ওলির কাছে বায়াত হইলে মুরিদ হইলে তোমাদেরও আর কোনো ভয়ের কারণ, চিন্তার কারণ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এর পরের আয়াতে বলে দিয়েছেন, বান্দারে আল্লাহর ওলি হইতে হইলে তোমার 2টা জিনিস থাকা লাগবে, 2টা গুণ থাকা লাগবে। এই 2টা গুণ যার কাছে যত বেশি আছে সে তত বড় আল্লাহর ওলি। এই 2টা গুণের একটা গুণ যদি অনুপস্থিত থাকে আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন ওলি হইতে হইলে প্রথম নম্বরে লাগবে আল্লাযীনা আমানু। তোমার ঈমানটা বিশুদ্ধ হওয়া লাগবে, তোমার ঈমানটা শিরিক মুক্ত ঈমান হওয়া লাগবে, তোমার ঈমানটা কুফর মুক্ত ঈমান হওয়া লাগবে, তোমার ঈমানটা নেফাক মুক্ত ঈমান হওয়া লাগবে, তোমার ঈমানটা বেদাত মুক্ত ঈমান হওয়া লাগবে। 2 নম্বরের শর্ত যেটা, সেটা হলো ওয়া কানু ইয়াত্তাকুন। তোমাকে মুত্তাকি হওয়া লাগবে, তাকওয়াওয়ালা হওয়া লাগবে, না হয় আল্লাহর ওলি হওয়া যাবে না। তাহলে তাকওয়া না থাকলে আল্লাহর ওলি হওয়া যায় না। আবার যদি তাওহীদ না থাকে তাকওয়াবান হওয়া যায় না। তাওহীদ না থাকলে কি? তাকওয়াবান হওয়া
একটা আয়াত শুনেন এই ব্যাপারে, সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে কারিমে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা তাওহীদের আয়াত। কিসের আয়াত? এবং কোরআনে কারিমের সর্বপ্রথম নির্দেশ। এর আগে আল্লাহ কোনো অর্ডারও করেন নাই, নিষেধও করেন নাই। সূরা আল ফাতিহা পড়েন, কোনো আদেশও নাই, নিষেধও নাই। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ কোনো আদেশও দেন নাই, নিষেধও করেন। সূরা আল বাকারা শুরু করেন, সূরা আল বাকারা তেলাওয়াত করতে করতে 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আসবেন, কোনো আদেশও নাই, নিষেধও নাই। 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদেশ দিয়েছেন, অর্ডার করছেন। 22 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিষেধ করছেন। তো সর্বপ্রথম আদেশটা হলো তাওহীদের আদেশ। কিসের আদেশ? ইয়া আইয়ুহান নাস। এই আদেশটা আল্লাহ শুধু ঈমানদারের দেন নাই, সমস্ত মানবতারে দিবেন। ইয়া আইয়ুহান নাস, হে সব মানুষেরা, উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র যিনি তোমাদের রব। যিনি তোমাদের একমাত্র রব, তার ইবাদত করো। এখন রব কে? রবেরে আমি কেমনে খুঁজে পাবো? দুনিয়াতে আল্লাহর জমিনে কতজন রব দাবি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিছেন, তখন ওই লোক বলে উঠছে, ইদ ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রবে তো জীবনও দেন, মৃত্যুও দেন, আমিও তো জীবন দিই, মৃত্যু দিই। ইব্রাহিম আলাইহিস সালাম এবার এমন এক রবের কাজ তুলে ধরছেন। কি কাজ? আমার রবে তো প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে আনে, ফাতি বিহা মিনাল মাগরিবে, আপনি একটু পশ্চিম দিক থেকে আনি দেখাই দেন। আপনি যদি রব হন, তা আমার রবে তো পূর্ব দিক থেকে সূর্য তোলে, তা আপনি রব হইলে একটু একদিন পশ্চিম দিক থেকে তুলে দিন, তাহলে আপনার পাওয়ার কতটুকু আমরা বুঝবো। আল্লাহ পাক বলেন, ফাবহিতাল্লাযী কাফার। এটা শোনার পরে কাফের তো হতভম্ব হয়ে গেছে। কি কয়? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রবের পরিচয় দিয়েছেন কোনটা? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। রব হলেন তিনি যিনি তোমারে বানাইছেন, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষ সবাইরে বানাইছেন, তিনি হলেন তোমার রব। আচ্ছা, এবার দেখেন এই পর্যন্ত তাওহীদের আদেশ দিয়ে আল্লাহ পাক শেষের কথাটা কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে, তাওহীদবাদী হইলে তুমি মুত্তাকি হইতে পারবা। তাওহীদের আদেশ দিয়ে আয়াতের শেষে কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন। যে তাওহীদ যদি থাকে তাহলে তুমি মুত্তাকি হইতে পারবা। তাহলে মুত্তাকি না হলে আল্লাহর ওলি হওয়া যাবে না, মুত্তাকি না হলে জান্নাতও পাওয়া যাবে না। মুত্তাকি না হলে জান্নাত পাবে? আল্লাহ পাক সরাসরি বলে দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত বানানো হয়েছে কার জন্য? মুত্তাকিনের জন্য। তাহলে মুত্তাকি হইতে পারলে জান্নাত, মুত্তাকি না হইতে পারলে? তো মুত্তাকিন হইতে হলে কি লাগবে? ওরে বলে গেছে, মুত্তাকি হইতে হলে কি লাগবে? তাওহীদ লাগবে। মুত্তাকি হইতে হলে তাওহীদ লাগবে। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহর নাম কালেমাতুত তাকওয়া। এই কালেমার নাম কি? কালেমাতুত। কোরআনে কারিমে অনেক আয়াতে আছে, দেখবেন আলজামাহা কালিমাতুত তাকওয়া। আর অনেক আয়াত আল্লাহ পাক কালেমাতুত তাকওয়া বলছেন। তা কালেমাতুত তাকওয়া কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার আরেক নাম হলো কালেমায়ে তয়্যিবা। এই কালেমার আরেক নাম কি? কালেমায়ে তয়্যিবা। আল্লাহ পাক বলেন এটা এমন এক কালেমা, কালেমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন এক পবিত্র কালেমা, কালেমায়ে তয়্যিবা, কাশাজারাতিন তয়্যিবা, এটা একটা পবিত্র গাছের মতো। এমন একটা গাছ, এই তাওহীদের গাছ, আসলুহা সাবিতুন,
এটার শিকড় হইল পুরা জমিনের মধ্যে বিস্তৃত। সুতরাং তাওহীদের জমিন থেকে সরাইতে হইলে পুরা জমিনটা উপড়ে ফেলতে হবে। কেউ কেউ মনে করে এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে তাওহীদ সরাই দিব, ব্রাহ্মণবাড়িয়াতে মসজিদ পুনর্নির্মাণ করবে। কিছু কিছু আল্লাহর বান্দারা মসজিদ পুনর্নির্মাণ করতে বাধা দেয়। কি দেয় নাই মনে হয়? আপনারা আমার থেকে ভালো জানেন। কিছু কিছু আল্লাহর বান্দা মসজিদ পুনর্নির্মাণে বাধা দিচ্ছে। তাহলে যেই মানুষগুলো সারাদিন মন্দির পাহারা দেয়, মন্দির পাহারা দিতে রাজি আছে, কিন্তু তাওহীদের মসজিদ দিতে রাজি নেই, কি এরকম না? মন্দির পাহারা দিবে, ঘোষণা দেয় আমরা মন্দির পাহারা দিব সারা রাত। তো মন্দির পাহারা দেওয়া তো তোমার কাজ না। মন্দির পাহারা দেওয়ার জন্য প্রশাসন আছে, পুলিশ আছে, সরকারের লোকজন আছে, আছে না? তারা পাহারা দিবে, তারা নিরাপত্তা দিবে। তুমি যেই মানুষ মসজিদ ভাঙার জন্য যাও, তাহলে বোঝা গেল যেই মানুষ আল্লাহর মসজিদে হামলা করতে পারে, আল্লাহর মসজিদ ভাঙার জন্য যেতে পারে, এই মানুষ কোনোদিন তাওহীদওয়ালা হইতে পারে না। এই কারণে আল্লাহ পাক বলছেন এই তাওহীদের কালেমা এমন এক কালেমা, আসলুহা সাবিতুন, এটা খালি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে না, এটা সমগ্র আল্লাহর জমিন ব্যাপী বিস্তৃত। আজকে আলহামদুলিল্লাহ তাওহীদের মসজিদ ডেনমার্কে হয়েছে, ইউরোপের প্রত্যেকটা দেশে দেশে এখন তাওহীদের মসজিদ হইতেছে আলহামদুলিল্লাহ। তারপরে আমেরিকাতে অনেকগুলো তাওহীদের মসজিদ আছে, কানাডাতে তাওহীদের মসজিদ আছে, অস্ট্রেলিয়াতে তাওহীদের মসজিদ আছে। আল্লাহর পুরা জমিন ব্যাপী তাওহীদ বিস্তৃত। এজন্য এটার জমিন থেকে এটা শিকড় কেউ কাটতে কিয়ামত পর্যন্ত পারবে না। সব মানুষ যদি শিরকে ডুবে যায়, কিয়ামতের আগে ছোট্ট একটা দল, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, অল্প কিছু সংখ্যক লোক হইলেও কিয়ামত পর্যন্ত তাওহীদের অনুসারী থাকবে। তারা যদিও সংখ্যায় কম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিয়েছেন তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের অল্প কিছু সংখ্যক মানুষ, এরা তাওহীদ নিয়ে দায়ম ও কায়েম থাকবে। জমিন থেকে তাওহীদ বিলুপ্ত হবে না। যেদিন জমিন থেকে তাওহীদ বিলুপ্ত হয়ে যাবে, ওই দিন কিয়ামত হয়ে যাবে। তাহলে এই কালেমার আরেক নাম কি? কালেমায়ে তাইয়্যিবা। এটার শিকড় তো জমিনে, ওয়া ফারউহা ফিস সামা, এটা শাখা প্রশাখা সমস্ত আসমান ব্যাপী বিস্তৃত। সুবহানাল্লাহ। এটার শিকড় পুরা জমিনে, শাখা প্রশাখা পুরা আসমানের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে আরেক নাম কি পাইছি? বলে গেলে হবে না তো, কালেমায়ে তাইয়্যিবা। তাহলে কয়টা হয়েছে? এক নম্বরে বলছে কি? কালেমায়ে তাওহীদ। 2 নম্বরে কালেমাতুল ইখলাস। 3 নম্বরে কালেমাতুল্লাহ। মাশাআল্লাহ, স্টুডেন্ট মেধাবী খুব। 4 নম্বর কালেমাতুত তাকওয়া। 5 নম্বর কালেমাতুত তাইয়্যিবা। মাশাআল্লাহ। 6 নম্বর কালেমাতুস সাওয়া। কালেমাতুস সাওয়া, সাওয়ার কথা আগে দিয়ে বলছি। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের কালেমা ছিল কোনটা? এইটা তাওহীদের কালেমাটাই, এটা কালেমাতুস সাওয়া। 7 নম্বর, এটার নাম হলো আল উরওয়াতুল ওয়াসকা। এটার নাম আল উরওয়াতুল ওয়াসকা। সূরা আল বাকারার 256 নম্বর আয়াত। 55 আয়াত হলো আয়াতুল কুরসি। 56 নম্বর আয়াত হলো, এখানে এই শব্দটা পাইবেন, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর উপরে ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন এক মজবুত, শক্ত, সুদৃঢ় বন্ধনকে সে আগ্রায় ধরল। লা ইনফিসামা লাহা, দুনিয়ার যত ছুরি আছে, যত দা আছে, যত বটি আছে, যত কেসি আছে, সব মিলাইও যদি কাটার চেষ্টা করে, এই রশি, এই বন্ধন সে কাটতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন লা ইনফিসামা লাহা। এখন এই বন্ধনটা কার সাথে?
তাওহীদের বন্ধন হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার বন্ধন। সুবহানাল্লাহ। এজন্য এটা আল্লাহ বলছে যত চেষ্টা করবে এটা কাটতে পারবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর আরেক নাম আল উরওয়াতুল ওয়াসকা। কয়টা হয়েছে? 7টা। 8 নম্বর বলি শেষ, আজকে আর বলবো না, কারণ বেশি বললে আবার মনে থাকতো না। ক্লাস অনুযায়ী পড়াইতে হয়। একই জিনিস দেখবেন, এই যে আরবি নাহু সরফের কিছু জিনিস আছে একবারে ক্লাস 5-এও পড়ায়, 6-এও পড়ায়, 7-এও পড়ায়। আবার আমরা দেখি যে ইউনিভার্সিটির মাস্টার্সেও আছে, কিন্তু থাকার মধ্যে বেশ কম আছে। জিনিস একটা, কিন্তু এক জায়গায় আপনি সংখ্যা ধরেন একটা দিলে হয়, আরেক জায়গায় 5টা দিতে হয়, আরেক জায়গায় আরো বড়, আরেক জায়গায় আরো বড়। এই জন্য আল্লাহ পাকের নাম কয়টা বলেন দেখি? আল্লাহর নাম কয়টা? হয় নাই। আল্লাহর নাম অগণিত। আল্লাহর নাম কয়টা? অগণিত। আল্লাহর কত নাম বান্দা জানে না। আল্লাহ পাক নির্দিষ্ট করে বলেন নাই যে আমার নাম এতটা। তবে আল্লাহ রাব্বুল আলামিন 99টা আমাদেরকে কি জানাইছেন। তো সবগুলা জানান নাই কেন? সবগুলা জানান নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক যে ব্রেনটা দিছেন, এটা ছোট্ট ব্রেন। এই ব্রেনে যদি সবগুলা জানাই দিতেন আমরা ধারণ করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করছেন আমাদের ধারণ ক্ষমতার আলোকে। আমাদের ধারণ ক্ষমতা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণে এইভাবেই কোরআনে কারীমের আয়াতগুলো নাজিল করছেন। কোরআনে কারীম 30 পারা আছে না? আল্লাহ চাইলে 100 পারা নাজিল করতে পারতেন না? পারতেন না। বড় বড় ভলিউম, 10 ভলিউম কোরআন আল্লাহ নাজিল করতে পারতেন না? কিন্তু কেন দেন নাই? এত বড় দিলে বান্দা এটা মুখস্থ করতে পারবে না। এখন দেখেন যেটা দিছে কত হাজার হাজার আল্লাহর বান্দা বান্দি মুখস্থ করে ফেলতেছে। সুবহানাল্লাহ। তারপরে এটার তাফসীর পড়তে হবে, এটা বুঝতে হবে, এটা আমল করতে হবে। বান্দার ধারণ ক্ষমতা যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু জানাইছেন, ততটুকু নাজিল করছেন। এই কারণে আল্লাহ পাক সব নাম জানান নাই। জানালে আমরা ধারণ ক্ষমতা হবে না। আমাদের গ্লাস হয়েছে ধরেন 100 গ্রাম, আর পানি যদি 1 কেজি ঢালি তাহলে কি হবে? এটা থাকবে না। এই কারণে যতটুকু আমাদের ধারণ ক্ষমতা এতটুকু। তাহলে 8 নম্বরটা বলি সাহেব। 8 নম্বরটা হলো আল কালিমাত আল কাউলুস সাবিত। 8 নম্বর নামটা কি? আল কাউলুস সাবিত। কাউল সাবিত সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি একটা কাউলে সাবিত দিছি। কাউলে সাবিত মানে এটা সাবিত রাখার কালেমা। এমন একটা কাউলে সাবিত দিছি এটা বান্দাকে দুনিয়ার জীবনেও সাবিত রাখে, আখিরাতেও বান্দাকে এটা সাবিত রাখবে। সুবহানাল্লাহ। ঠিক এই কথাটাই হলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, ও দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তুফলিহু, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা তোমার দুনিয়াতেও সকল সফলতা এনে দিবে, আখিরাতেও তোমার সকল সফলতার চাবিকাঠি। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলছেন এই কাউল সাবিতটা লা ইলাহা ইল্লাল্লাহটা দুনিয়ার জীবনেও তোমাকে সাবিত রাখবে, আখিরাতেও সাবিত রাখবে। এই কারণে দেখবেন আমরা যখন মাইয়াতকে দাফন করি যখন বাড়ি চলে যাই, কি দোয়া করতে করতে যাই? আপনারা মনে কোনো দোয়াই করেন না? কি মাইয়াতের জন্য কোনো দোয়া করেন না? এই তো মাশাআল্লাহ, দেখছেন মেধাবী স্টুডেন্ট কিন্তু আছে। তাহলে দোয়া করতে হবে। অনেকে কয় আহলে হাদিসেরা সালাফিরা পরে দিয়ে মুনাজাত করে না, দোয়া করে না, এরকম কয় না? আমরা দোয়া করি, তবে আমরা সুন্নত পদ্ধতিতে দোয়া করি। দোয়া একটা ইবাদত, ইবাদতের ক্ষেত্রে সুন্নত ফলো করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে করেছেন আমাকে আপনাকেও সেই পদ্ধতিতেই করা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তোমার ভাইকে দাফন করবা, দাফন করে যখন চলে যাইবা তখন তোমার ভাইয়ের জন্য সালু লাহুত তাসবিত, তোমার ভাইয়ের জন্য সাবিতের দোয়া করো। সাবিতের দোয়াটা কি? আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু। আল্লাহ
আমার এই ভাইরে, আমার এই বোনের আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তারে আপনি সাবেত রাখেন। সাবেত, সাবেত কেমনে রাখবেন? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সাবেত। মানে যদি সেই তাওহীদ নিয়ে কবরে যায়, তাহলে কবরের প্রশ্নের উত্তরে গড় গড় করে সে বলে দিব, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সুবহানাল্লাহ। যদি তাওহীদ নিয়ে না যায়, ওরে যত ঠেলা ঠেলবে ঠেলুক, যত মারা মারবে মারুক, ওর জবানে দিয়ে কোনো উত্তর বাইর হবে না। খালি বলবে হা হা, লা আদরি লা আদরি, এটাই বলতে থাকবো। কারণ সে তাওহীদ নিয়ে যায় নাই, কাউলে সাবেত নিয়ে যায় নাই। তাহলে 8 নম্বর নাম কি? কাউলে সাবেত। তাহলে নাম এই পর্যন্ত থাকুক। এবার আসেন তাওহীদের কালেমাটার অর্থ বলা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? পিছনের দিকে বলেন নাই, একেবারে পিছনে বলেন দেখি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন, বাংলা অর্থ বলেন। আল্লাহ ছাড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক মাহফিলে জিজ্ঞাসা করলে 1000 2000 মানুষ একজনও বলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য আর কোনো মা'বুদ নাই। আল্লাহ ছাড়া যত মা'বুদ জমিনে আসমানে যত জায়গায় আছে, সমস্ত মা'বুদ বাতিল মা'বুদ। সমস্ত মা'বুদ কি? এখন কথা হলো, এই কথা যখন আপনি জনগণকে বলবেন, জনগণ কইব তাহলে আল্লাহ ছাড়া মা'বুদ কই পাইছেন? বাতিল মা'বুদ কারা? তো বাতিল মা'বুদ হলো আল্লাহ ছাড়া যত জনের যত কিছুর ইবাদত করা হয়, এরা সব এক একটা কি হয়? মা'বুদ। আল্লাহ পাক কোরআনে কারিমে এদেরকে মা'বুদ বলছেন। সূরা হুদের 101 নম্বর আয়াত। ফামা আগনাত আনহুম আলিহাতুহুমুল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাই লাম্মা জাআ আমরু রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আপনার রবের আদেশ এসে গেছে, তখন ওই বাতিল মা'বুদ আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হইতো, এরা তাদের কোনো ধরনের উপকার করতে পারে নাই। এখানে আল্লাহ পাক আলিহাতুহুম বলছেন, এগুলারে মা'বুদ বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন একমাত্র আল্লাহকে মা'বুদ বানাও, তখন আরবের মুশরিকরা কয়, সূরা সাদের 5 নম্বর আয়াত, আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কয় রে, দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজব কথা কয়, কি আশ্চর্যজনক কথা বলতেছে। আমরা 361 জন মা'বুদের ইবাদত করি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে 360 জন বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এটা তো এক মহা আশ্চর্যজনক কথা। কারণ 360 মা'বুদের ইবাদত করি, শান্তিতে নাই। তো এক মা'বুদের ইবাদত করলে তো অশান্তির আর কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। কারণ মা'বুদ বেশি, তাও শান্তিতে নাই। এক এক মা'বুদের এক এক কাজ। একজনের কাছে সন্তান না হইলে তার কাছে গেলে সন্তানের ব্যবস্থা করতেছে, একজনের অভাব অনটনে আছে, তার কাছে গেলে অভাব অনটনে দূর করে দিতেছে, তারপরে একজনের কাছে গেলে অসুখ ভালো করতেছে, একজনের কাছে গেলে এই কাজ করতেছে। এখন সব কাজ যদি আল্লাহর উপরে দিয়ে দেওয়া হয়, তো আল্লাহ কয় দিক সামলাবে? নাউজুবিল্লাহ। আরবের মুশরিকদের যুক্তি হলো এটা। এজন্য মা'বুদ কমানো যাবে না, খবরদার। নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকরা কি কয় জানেন? ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। খবরদার, নূহের কথা শুনি একটা মা'বুদেরও কোনোদিন ছাড়িও না। খবরদার খবরদার। নূহ আলাইহিস সালামের কথা শুনি একজন মা'বুদও ছাড়বা না। কিন্তু আবার নাম ধরে ধরে 5 জন ওলির নাম কইতেছে, খবরদার, নূহের কথা শুনি ওলিয়া ওলিয়া ছাড়া যাবে না। কি ছাড়া যাবে না? ওলিয়া ওলিয়া। 5 জন ওলির নাম, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। খবরদার, এই 5 জনের ছাড়িও না। অর্থাৎ এই ওলি আউলিয়া কেন্দ্রিক তারা কি করত?
শিরিক করত। এই কারণে নূহ আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, নূহের কথা শুনি খবরদার ওলিয়া উলিয়া ছাড়া যাবে না। আর নূহ আলাইহিস সালামের বুঝতে পারছি ওলিয়া উলিয়া দুশ্মন। নূহ হলো কিসের দুশ্মন? ওলিয়া উলিয়া দুশ্মন। ওলিয়া উলিয়া মানে না। কি মানে না? ওলিয়া উলিয়া মানে না। তাহলে এই যে তারা আল্লাহ ছাড়া যেগুলোর ইবাদত করত, এগুলাকে তারাও মাবুদ বলতো। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, তাহলে আল্লাহ ছাড়া বাতিল মাবুদ জমিনে আরো আছে। সূরা আল হজ্জের ৬২ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ হলেন একমাত্র হক মাবুদ, সত্য মাবুদ। আল্লাহ ছাড়া যত মাবুদের ইবাদত করা হয় সবগুলা হলো হুয়াল বাতিল। কি মাবুদ? বাতিল মাবুদ। এগুলো সব মিথ্যা মাবুদ। তাহলে কালেমার অর্থ শিখছেন তো ভালো করে? কথা কয় না, শিখছেন তো? আরেকদিন জিজ্ঞাসা করলে তো আমরা বলতে পারবো নাকি? আর আমাদের দাওয়াত হবে তাওহীদের দাওয়াত। কালেমার দাওয়াত দিতে গেলে অর্থটাই যদি ভালো করে না জানি, না বুঝে দিতে পারি, তো দাওয়াত দিব কেমনে? এবার আসেন, এই কালেমার রোকন কয়টা? কঠিন কঠিন জিনিস নাকি? না, সহজ জিনিস, একেবারে সহজ। এই কালেমার রোকন কয়টা বলেন? এই তো মাশাআল্লাহ, রোকন কয়টা? 2টা। রোকন কয়টা? মনে রাখতে হবে। এই কালেমা তো তাওহীদের রোকন 2টা। একটা হলো নফি, আর একটা হলো ইসবাত। একটা হলো নফি, আর একটা হলো নফি মানি না, ইসবাত মানি হ্যাঁ। নফি মানি নো, ইসবাত মানি, ওর ইংরেজিও জানা না, ইয়েস। ইসবাত মানি কি? ইয়েস। আর নফি মানি নো। আচ্ছা, এবার 3টা সূত্র শিখামো, 3টা সূত্র মুখস্থ রাখবেন। না যোগ হা সমান সমান তাওহীদ। না যোগ হা, অর্থাৎ নো যোগ ইয়েস সমান সমান তাওহীদ। এবার আসেন, না যোগ না সমান সমান নাস্তিকতা। না যোগ না সমান সমান কি? হা যোগ হা সমান সমান শিরিক। হা যোগ হা সমান সমান কি? শিরিক। এবার আসেন 3টা সূত্র বুঝে নেন। যদি আপনি যারে যেখানে পান তার সামনে মাথা ঝুঁকাই দেন, দেখবেন দুনিয়াতে এরকম কিছু মানুষ আছে, যেখানে পায় খালি, যেখানে পায়, যেখানে যারে পাইতেছে সব জায়গায় ইয়েস, কোন জায়গায় না নো নাই, সব ইয়েস, যারে পাইতেছে। রাস্তা দিয়ে যায় বট গাছ একটা পাইছে, এটারও। রাস্তা দিয়ে যায় কুকুর একটা পাইছে, এটারও। তাহলে এইটা হইলো হ্যাঁ, সব জায়গায় হ্যাঁ, মানে তার ইবাদত পাইতে কোনো বাধা নিষেধ নাই, যারে পায় তার ইবাদত করে। তাহলে এটার নাম কি? শিরিক। রাস্তা দিয়ে রওনা দিছে, মাজার একটা পাইছে, পাই গাড়িটা থামাই ফেলছে, আস্তে করে ফেলছে। কি ড্রাইভার সাহেব গাড়ি চলো কেন? কয় হুজুর কিন্তু খুব গরম। আল্লাহর ওলি কি গরম, যদি সামনে দিয়ে জোরে গাড়ি চালায় অবস্থা খারাপ, ধাক্কায় পালাইও দিতে পারে। আরো বড় গরম অ্যাকশন, পাগলা, পাগলা মসজিদ। পাগলা মসজিদ নাম শুনছেন না? আপনাদের কিন্তু কাছে। এই পাগলা মসজিদে কোটি কোটি টাকা। কেন এত টাকা? ব্রাহ্মণবাড়িয়ার মসজিদে নাই, পাগলা মসজিদে কেন এত টাকা যায়? পাশে একটা পাগলার কবর আছে। এই পাগলার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। পাগলার নামে মান্নত করলে টাকা দিব, কইলে টাকা দেওয়া লাগে না, খালি কইছে সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে। মানে শিরকি বিশ্বাস, ইমান হারানোর বিশ্বাস। ইমান হারানোর জন্য কোটি কোটি টাকা পাগলা মসজিদে যে দিয়ে আসতেছে। বাংলার জনগণ তাওহীদ না বুঝার কারণে টাকা দিয়ে ইমান হারা হইতেছে। নিজের পকেটের টাকা দিয়ে কি ইমান কিনার পরিবর্তে ইমান বিক্রি করতেছে, ইমান হারা হইতেছে, কারণ এই পাগলার ক্ষমতায় বিশ্বাস করতেছে। তাহলে আমরা যে কথাটা বলছিলাম, যে এরকম হা যোগ হা সমান সমান কি হবে? শিরক হবে। আর না যোগ না নাস্তিক। কোন জায়গায় সেই ইবাদত, কারো ইবাদত করতে রাজি নেই, কারো ইবাদত করবে না, সব জায়গায় নো, সব জায়গায় নো, নো গড, নো আল্লাহ, নো এটা, নো এটা, খালি নো। তাহলে এই লোক কি? নাস্তিক।
আর তাওহীদ হলো কোনটা? না যোগ হ্যাঁ সমান সমান তাওহীদ। এই কারণে দেখেন তাওহীদের কালেমার রকম দুইটা। প্রথমটা হলো লা ইলাহা, এটা হলো নফি, এটা হলো না। ইল্লাল্লাহ, এটা হলো ইসবাত, এটা হলো হ্যাঁ। না আর হ্যাঁ যোগ হলে তাওহীদ হয়। শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ নাম শুনছেন? বর্তমান দুনিয়ার 2-4 জন আলেম, শিষ্য আলেম সারা দুনিয়ার মধ্যে যদি তালিকা করা হয়, তো প্রথম 5 জনের মধ্যে একজন হবে শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ। আল্লাহ পাক তার হায়াতকে আরো বৃদ্ধি করে দিন। তিনি আমাদের সালাফদের ছায়া, তিনি আমাদের সামনে সালাফদের একটা বড় নমুনা, এই শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ। তো শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন না যোগ হ্যাঁ কেমনে তাওহীদ হয়। উনি বললেন যে আরবি একটা বাক্য যদি আমরা বলি জায়েদুন কায়েমুন, জায়েদ দণ্ডায়মান, জায়েদ কি দণ্ডায়মান। এবার আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই বলেন তো দেখি জায়েদ কোন অবস্থায় আছে? উত্তর কি হবে? জায়েদ দাঁড়ানো আছে। আচ্ছা জায়েদ বাদে বাকি যারা আছে তারা কোন অবস্থায় আছে? আর কথা কয় না। জায়েদের বাইরে যারা আছে তারা কোন অবস্থায়? দাঁড়ায় রয়েছে না বসে রয়েছে? কেমনে বুঝছেন বসে রয়েছে? দাঁড়াইও তো থাকতে পারে, দাঁড়াইও থাকার সম্ভাবনা আছে। তাহলে জায়েদ যে একমাত্র দাঁড়ায় রয়েছে এটা প্রমাণিত হয় নাই। জায়েদের তাওহীদ একমাত্র জায়েদ দাঁড়ায় রয়েছে এটা প্রমাণ হয় নাই। হ্যাঁ বোধক বলার কারণে হয় নাই। এবার যদি বাক্যটাকে ঘুরে দেওয়া হয় লা কাইমা ইল্লা জায়েদুন, জায়েদ ব্যতীত আর কেউ দণ্ডায়মান নয়, বাক্যটারে যখন না আর হ্যাঁ মিলাই বানাই দিছে, এবার বোঝা গেছে একমাত্র জায়েদ দাঁড়ায় রয়েছে, বাকি সবাই বসে রয়েছে। এই কারণে না আর হ্যাঁ যোগ না করলে তাওহীদ হয় না। এজন্য আল্লাহর তাওহীদের কালেমাটা দেখেন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এক কালেমা, না আর হার সমন্বয়। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর রকন কয়টা? একটা হলো নফি, আর একটা হলো ইসবাত। নফি মানে না, ইসবাত মানে। আচ্ছা এবার আসেন, খালি না আর হ্যাঁ কই বসে থাকলে হবে না। এই কালেমা পড়ার পরে, এই কালেমা মানার পরে 7 জিনিসকে মৃত্যু পর্যন্ত না করে দিতে হবে, 7 জিনিসকে মৃত্যু পর্যন্ত হ্যাঁ করে দিতে হবে। 4টাকে না করতে হবে, 4টাকে হ্যাঁ করতে হবে। বাস এই 8টা শুনি আমার আলোচনা শেষ। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের শায়খ চলে আসবেন। এই 8টার বর্ণনা শুনে আলোচনা শেষ আজকে খালি এই পর্যন্তই। তাহলে 4টাকে কি করতে হবে? না। আর 4টাকে, এখন যেই 4টাকে না করতে হবে এগুলার একটারে যদি হ্যাঁ করে দেন, 4টা কি করতে হবে? না করতে হবে। একটারে যদি আপনি হ্যাঁ করে দিয়েছেন কি হবে? শিরিক, মানে আপনার শেষ, কারবার শেষ, আর ঈমান নাই, তাওহীদ নাই। যেই 4টাকে হ্যাঁ করতে হবে এখান থেকে একটাকে যদি না করে দেন তাহলেও সর্বনাশ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়ছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর রকম জানি না। আর আরবের মুশরিকেরা জানি বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। তারা জানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কোন জায়গায় ইয়েস করতে হবে, কোন জায়গায় না করতে হবে, এটা তারা বুঝে গেছে। বোঝার কারণে এরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। এরা কিন্তু বুঝি শুনি পড়ে নাই। না হয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে অসুবিধা কি? এরা কিন্তু আল্লাহরে বিশ্বাস করে। আল্লাহ এদের সৃষ্টিকর্তা, মুশরিকেরা বিশ্বাস করতো না? আল্লাহ রিজিক দেন, বিশ্বাস করতো না? আল্লাহ আসমান জমিন বানাইছেন, বিশ্বাস করতো না? তা আল্লাহরে বিশ্বাস করে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না। কারণ কি? তারা জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কোন জায়গায় না করতে হবে, কোন জায়গায় হ্যাঁ করতে হবে, এগুলা করতে রাজি নেই। আচ্ছা এবার আসেন, তাহলে না করতে হবে কোন 4টা এটা আগে শিখি, তারপরে হ্যাঁ করতে হবে কোন 4টা এটা পরে শিখি। প্রথম নম্বরে যেহেতু লা ইলাহা আগে, না গুলো আমরা আগে শিখি। 1 নম্বরে না করতে হবে আরবাবাম মিন দুনিল্লাহ। 1 নম্বরে না করতে হবে আরবাবাম মিন দুনিল্লাহ, মানে আল্লাহ ছাড়া জমিনে যত বাতিল রব আছে সমস্ত রবকে না করে দিতে হবে। ওই বাতিল রব
শোনো আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, সুতরাং তোমার সাথে আমার সাথে জীবনে আর দ্বিতীয়বার সম্পর্ক হবে না। লাইন কেটে দিছি, চিরতরে কাটা। এখন কথা হলো আল্লাহ ছাড়া বাতিল রব কারা চিনতে হবে না? এখন আসেন আগে বলেন যে আল্লাহ ছাড়া বাতিল রব জমিনে আছে কিনা? আছে। ব্রাহ্মণবাড়িয়া আছে? জি। আচ্ছা, এই পর্যন্ত বাংলাদেশে কোনোদিন পাইছেন কেউ কইছে আমি রব? পাইছেন? তা আপনি চিনলেন কেমনে রব? যে হে কি কইছে যে আমি রব? কি বাংলাদেশে কেউ দাবি করছে আমি রব? ফেরাউন দাবি করছিল আনা রব্বুকুমুল আলা, বলছে না আনা রব্বুকুমুল আলা। তারপরে বলছে ওয়ামা রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কে? নমরুদ বলছে রব আবার কে? আচ্ছা, কিন্তু বাংলাদেশে কেউ কইছে যে আমি রব? আপনি রব পাইলেন কেমনে? সূরা তাওবার 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা খ্রিস্টানেরা তারা তাদের আহবার এবং রুহবান, তাদের রাজনৈতিক নেতা, তাদের আলেম ওলামা, তাদের পীর সাহেব, তাদের দরবেশ, এদেরকে তারা আল্লাহকে বাদ দিয়ে রব বানাইছে। আল্লাহকে বাদ দিয়ে কি বানাইছে? রব বানাইছে। এখন খ্রিস্টানদের সবচাইতে বড় আলেম ওই জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খ্রিস্টানদের সবচেয়ে বড় আলেম যিনি, তার নাম হলো আদি ইবনে হাতেম। নামটা কি? আদি ইবনে হাতেম। উনি হাতেম তার ছেলে। হাতেম তার নাম শুনছেন না? হাতেম তার বড় দানবীর, বড় রাত্রে সারা রাত আপনার আগুন জ্বালা রাখতো মরুভূমির মধ্যে, ফাঁসে ছাগল আনি বাঁধা রাখতো। কোন মুসাফির দূর থেকে দেখলে ওই জায়গায় আগুন দেখা যাচ্ছে, আসলে ছাগল জবাই করে খাওয়ানো শুরু। তার নাম ছিল কি? হাতেম আর তয়। তয় গোত্রের লোক ছিলেন তার। তার ছেলেটা আদি ইবনে হাতেম, পরবর্তীতে উনি সাহাবী। এই আদি ইবনে হাতেম তিনি খ্রিস্টানদের ওই জামানার সবচেয়ে বড় আলেম। উনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসছে। সহিহ আল বুখারীর হাদিস। মসজিদে নববী দিয়ে দরজা দিয়ে ঢুকতেছে, ঢোকার সময় বিশাল এক ক্রুশ কাঁধে নিয়ে ঢুকতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে বললেন ইতরাহ হাযাল ওয়াসান, এই মূর্তি নামাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডে ভয় পেয়ে গেছে, সাথে সাথে রেখে দিয়েছে, সরাই ফেলছে। এরপরে ভিতরে ঢুকছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক কথাবার্তা বলছে। বলার এক পর্যায়ে বলছে যে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ রাসূল বললেন তোমার কি প্রশ্ন বলো দেখি। বলেন যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা নাকি আমাদের আলেম ওলামা, রাজনৈতিক নেতা, দরবেশ, পীর সাহেব এদেরকে নাকি রব বানাইছি। কই জীবনে তো কোনোদিন আমরাও রব দাবি করি নাই, কেউ আমাদেরকে রব বলেও নাই। তাহলে কোরআনের এই কথার সাথে বাস্তবতার মিল তো হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো দেখি, ওই আহবার এবং রুহবানেরা যখন তোমাদের জন্য কোনো কিছু হালাল করে দিত, তোমরা সেটা হালাল হিসাবে মেনে নিতা কিনা? কয় হ্যাঁ মেনে নিতাম। তারা যদি কোনো কিছু হারাম করে দিতেন ওইটাকে হারাম হিসাবে মানতা কিনা? কয় মানতাম। তো তোমরা কি দেখছো আসলে আল্লাহ রাব্বুল আলামিন এটা হালাল করছেন কিনা হারাম করছেন কিনা? আল্লাহ হালাল করছে, এরা হারাম করে দিছে। আল্লাহ হারাম করছে, এরা হালাল করে দিছে। আল্লাহ সুদকে হারাম করছেন না? সুদ নূহ আলাইহিস সালামের যুগেও হারাম, আদম আলাইহিস সালামের যুগেও হারাম, ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও হারাম, মুসা আলাইহিস সালামের যুগেও হারাম, ঈসা আলাইহিস সালামের যুগেও হারাম। সব যুগে সুদ হারাম ছিল না? কিন্তু আল্লাহর জমিনে সারা পৃথিবীতে সুদের রমরমা ব্যবসা চালু করছে ইহুদিরা। তা আল্লাহ হারাম করছে, এরা কি করছে? সুদকে হালাল বানাইছে। এই যে দেখবেন বর্তমানে অনেকে সুদকে হালাল বানায়, কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সুদ আর এখনকার সুদ এক না, এই দুইটার মধ্যে বেশ কম আছে। তারপর ব্যাংকের সুদ আর ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সুদ, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। ওদিন আমি
ইয়াদ গেছি নওগাঁ। এক কলেজের শিক্ষক আমাকে বলতেছে, আপনি তো একজন ইসলামিক স্কলার, আপনার সাথে আমার একটা কথা আছে। আমি বলেন কথা। এবার বিভিন্ন যুক্তি প্রমাণ দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন যে বর্তমানে যে ব্যাংকের সুদ, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ব্যাংকের সুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সুদ একরকম না। আমি বললাম না, দুইটা এক জিনিস। আপনার এটার সাথে আমার দ্বিমত আছে। তাহলে বোঝা গেল অনেক মানুষ আপনার এই সুদকে হালাল বানানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া চালায়। তাহলে আল্লাহ যেটা হারাম করছেন, যিনি সেটাকে হালাল বানায় সে কি হয়ে যায়? রব হয়ে যায়। সে কি হয়ে যায়? রব হয়ে যায়। আল্লাহ পাক হারাম করছেন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। কেউ যদি এই সাজদাকে হালাল বানায়, এ কি হয়ে গেছে? রব হয়ে গেছে। মান্নত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। কেউ যদি কয় যত মান্নত আছে যা আছে সব নিয়ে আমার দরবারে চলে আসেন, তাহলে এই মানুষের কি হয়ে গেছে? রব হয়ে গেছে। তখন আদী ইবনে হাতেম বললেন, হ্যাঁ আমরা তো এরকম করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো রব বানানো। তাহলে আল্লাহ ছাড়া জমিনে রব কারা কারা খুঁজে বাইর করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আল্লাহর কোন বান্দা নিশ্চিন্তে ঘরে বসে ঘুমাইতে পারে না। সাহাবায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে তাদের জীবনের চিত্র, তাদের জীবনের সব পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে 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 কলবে ঘুষতে ঘুষতে কলব সাফ হচ্ছে, কিন্তু আমল আখলাক জিন্দেগি পরিবর্তন হয় না। কি পরিবর্তন হয় না? লা ইলাহা ইল্লাল্লাহর এত জিকিরে কোনো পরিবর্তন হয় না। তার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহর রোকন সহকারে বুঝি নাই। তাহলে আল্লাহ ছাড়া যত রব আছে সমস্ত রব কি করতে হবে? না করে দিতে হবে। 2 নম্বরে আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে জমিনে সমস্ত বাতিল মাবুদকে কি করে দিতে হবে? কথা কয় না, না করে দিতে হবে। আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে সমস্ত বাতিল মাবুদকে না করতে হবে। 3 নম্বর আন্দাদাম মিন দুনিল্লাহ, আল্লাহর সমকক্ষ হয়ে জমিনে যারা বসে আছে তাদেরকে কি করে দিতে হবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওরে আল্লাহু আকবারের আওয়াজ এত ছোট কেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রোগ্রামের সম্মেলনের মাননীয় প্রধান মেহমান, প্রধান আলোচক আলহামদুলিল্লাহ চলে এসেছেন। আপনারা একটু মনোযোগের সাথে বসেন, আরো বাইরে যারা আছেন চলে আসেন। আলহামদুলিল্লাহ, শায়েখ একটু পরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। তো যে বিষয় আমরা আলোচনা করছিলাম, এই 8টা জিনিস আপনাদেরকে বলে আমরা আলোচনা শেষ। তাহলে 1 নম্বরে আল্লাহ ছাড়া যত রব আছে জমিনে, এগুলা হলো কি রব? বাতিল রব। আল্লাহ হলেন একমাত্র সত্যিকারের রব। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ হলেন একমাত্র আমাদের কি সত্যিকারের রব। তাহলে বাতিল রব না করতে হবে। 2 নম্বর আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে সমস্ত বাতিল মাবুদকে না করতে হবে। আমরা একটু আগে বাতিল মাবুদের আলোচনা করছি না? 3 নম্বরে যেটা না করতে হবে আমদাদাম মিন দুনিল্লাহ, আল্লাহর সমকক্ষ হয়ে জমিনে যারা বসে আছে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, খবরদার আল্লাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করিও না। তাহলে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় গুনাহ, এটা না করতে হবে। 4 নম্বরে তাগুত, যত তাগুত আছে সমস্ত তাগুতের সাথে সম্পর্ক কি করতে হবে? ছিন্ন করতে হবে, না করতে হবে। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল কি? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আম্বিয়া আলাইহিমুস সালাম একমাত্র আল্লাহর ইবাদত করার দাওয়াত দিবেন, পাশাপাশি বলেন ওয়াজতানিবুত তাগুত, তাগুত ছাড়ো, তাগুত পরিহার করো। এখন তাগুতের সাথে বন্ধুত্ব, তাগুতের সাথে খুব সম্পর্ক, অথচ তাগুতকে কি করতে হবে? না করতে হবে।
না না করলে তাওহীদ হবে না। তাহলে তাগুত কারা চিনতে হবে, তাগুত বুঝতে হবে। এগুলোর উপরে পড়াশোনা করবেন। আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলা ভাষায় অনেক বই আছে, অনেক আলহামদুলিল্লাহ আমাদের শায়খেরা এই সকল বিষয়ের উপরে অনেক বই লিখছেন। তাগুত চিনতে হবে। তাহলে এই চারটাকে না করতে হবে। মনে থাকবো, আল্লাহ ছাড়া যত রব আছে, আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে, আল্লাহর সমকক্ষ যারা হয়ে বসে আছে, যত তাগুত আছে, এদের সাথে নফি হবে, না করতে হবে। আর হা করতে হবে কোন জিনিস? আর রুবুবিয়াতু লিল্লাহি ওয়াহদা, আল্লাহকে একমাত্র রব বানাই নিতে হবে। আল উলুহিয়াতু লিল্লাহি ওয়াহদা, দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মাবুদ বানাই নিতে হবে। তিন নম্বর আল মুহাব্বাতুল খালিসাতু লিল্লাহ, আল্লাহর জন্য মহব্বতে খালেসা, আল্লাহর মতো মহব্বত আর কাউকে করা। ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদাররা সবচাইতে বেশি মহব্বত করে কাকে? যদি গান গান মুর্শিদের কত ভালোবাসি, আপনাদের এই এলাকায় কিন্তু এই গান আছে, মুর্শিদের কত ভালোবাসি। তো মুর্শিদের যদি আল্লাহর মতো ভালোবাসি বসে থাকেন, এটা মহব্বতের শিরিক হয়ে যাবে। এই জন্য দেখবেন আল্লাহরে গালি দিলে ব্যথা লাগে না, মুর্শিদের কিছু কইলে খুবই ব্যথা লাগে, লাগে না? আল্লাহর চাইতেও বেশি ব্যথা লাগে যদি একটু মুর্শিদের কিছু কই দেখিয়েন, তাহলে দেখবেন অবস্থা কোন জায়গায় যায়। তাহলে বোঝা গেল এদের মহব্বতে খালেসা আল্লাহর জন্য নাই, তাওহীদ নাই। আল্লাহর ভালোবাসায় পৃথিবীর সবার ভালোবাসা পরিত্যাগ করা যাবে। সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় তারা নিজেদের বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, জায়গা জমিন ছাড়ছেন, মা ছাড়ছেন, বাপ ছাড়ছেন, স্বামী ছাড়ছেন, স্ত্রী ছাড়ছেন, সব ছেড়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে। এজন্য আল্লাহর মহব্বত হবে সবার ঊর্ধ্বে। 4 নম্বর আত-তাআতুল মুতলাকা লিল্লাহি ওয়াহদা, শর্তহীন আনুগত্য আল্লাহর। আর আল্লাহ বলছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আবার রাসূলের আনুগত্য করলে সে আল্লাহর আনুগত্য করে। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য হবে শর্তহীন, বাকি সবার আনুগত্য করতে হবে শর্তযুক্ত। মানে যদি কথাটা আল্লাহ এবং রাসূলের সাথে মিলে তাহলে আমি মানি, না মিললে আমি মানি না। সেটা যত বড় মুফতি সাহেব বলুক, যত বড় মুহাদ্দিস সাহেব বলুক, যিনি বলুক, যদি আল্লাহ এবং রাসূলের কথার সাথে না মিলে আমি সেটা মানি না। তাহলে মনে থাকবো 4টা বিষয় হ্যাঁ, 4টা বিষয় না, তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ হবে। নফি যোগ ইসবাত দুইটা মিলে আমার তাওহীদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত হয়ে পরিপূর্ণ তাওহীদের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। তাওহীদকে জানার, তাওহীদকে বুঝার, তাওহীদের আলোকে জীবন গড়ার আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুন। এই ব্রাহ্মণবাড়িয়াকে, এই কসবাকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ভূমি হিসাবে, তাওহীদের এলাকা হিসাবে